الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء فضل زمانا على زمان فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها قال تعالى والعصر إن الإنسان لفي خسر وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে প্রতি জুমার ন্যায় আজও তারই হুকুম জুমার নামাজ আদায়ের নিয়তে তারই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়ার জীবনটা আসলে সুখের জায়গা নয়, সুখ ভোগ করার জায়গা নয়। দুনিয়াটা অর্জন করার জায়গায়, এর মধ্যেই কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময় একটু সুখে রাখেন, আবার কখনো দুঃখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়েও পরীক্ষা করেন, দুঃখ দিয়েও পরীক্ষা করেন। কিন্তু আমাদেরকে সর্ব অবস্থায় সুখে দুঃখে ভালো মন্দ
সর্ব অবস্থায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাকে আপনাকে সকলকেই পাশ করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত জান্নাত অর্জন করতে হবে। অফুরন্ত নিয়ামত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি আমরা পরীক্ষায় ব্যর্থ হয়ে যাই, আমাদের গন্তব্যস্থল হারিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাব। দুনিয়াতে কেউ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সুখে রয়েছে এটা কেউ বলতে পারবে না। আবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখে রয়েছে, এটাও কি ওইভাবে আল্লাহ তাকে রাখে নাই। যদিও রাখে, আল্লাহ চাইলে রাখতে পারে। পরীক্ষা শুরু, আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা নেবে বলা যায় না। তবে এইভাবে আল্লাহ রাখেন। আল্লাহ সাময়িক সময় কখনো দুঃখে রাখেন, কখনো সুখে রাখেন। গাড়ির চাক্কা যেমন একবার উপরে আসে একবার নিচে যায়, মানুষের জীবনটাও কি সকালে সুখ তো বিকালে দুঃখ আছে, সকালে আল্লাহ সুখ দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব সর্ব অবস্থায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুশি হয়ে আমাকে রেজাল্ট কি পাস করাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে পাস করাই দেয়, ফেল করানোর ক্ষমতা কারণ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন পাস করাইবেন কখন? যখন আমার আপনার মধ্যে ত্রুটি না থাকে, আমার আপনার মধ্যে ঘাটতি না থাকে। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দান করেছেন, ওই যোগ্যতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যখন আমি আল্লাহর হুকুম, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। কারণ যার সাধ্য যতটুকু আছে তার বেশি চাইলেও কি পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কত মানুষ মহল্লার মধ্যে রয়েছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, বিদায় আসতে পারে নাই। আমাদেরকে কবুল করছেন, ভালোবাসছেন, মহব্বত করছেন। তার আলামত হচ্ছে তারই ঘর মসজিদে আসতে পারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়ে সুযোগ দিয়েছেন। বলছি কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেন, দুঃখ দিয়ে পরীক্ষা করেন, অভাব দিয়ে পরীক্ষা করেন, সচ্ছলতা দিয়ে পরীক্ষা করেন। সর্ব অবস্থায় আমাকে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমাদের পরবর্তী যে জগৎ অনন্তকালে যে জগৎ, এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুখের ঠিকানা জান্নাতে পৌঁছাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা যখন আমার নাজ নিয়ামত ভোগ করলো, আমার নাজ নিয়ামত ভোগ করে আমার শুকরিয়া আদায় করলো, শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যান। যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শুকরিয়া জ্ঞাপনের জন্য খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার রহমত, তার জন্য আরো তার নিয়ামত তার জন্য বৃদ্ধি করিয়া দেয়। যখন শুকরিয়া আদায় করে আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার প্রতি নিয়ামত বলতে আমার আপনার যেটা লাভ, যেই পথে লাভ, সেই লাভটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরো বৃদ্ধি করিয়া দেন। কারণ নিয়ামত বলতে গেলে অনেকে মনে করে এটা কি নিয়ামত নাকি, এটা আবার কি করে। কারণ মানুষ তো দুনিয়ার জন্য যতটা মেহনত করে, আখিরাতের সামান তৈয়ার ব্যাপার ওই পরিমাণ মেহনত নাই। দুনিয়া অর্জনের জন্য যেইভাবে যত ফোঁটা ঘাম বাহির হয়েছে, যত ফোঁটা রক্ত প্রবাহিত হয়েছে, ওই পরিমাণ ঘাম, ওই পরিমাণ রক্ত যদি দিনের জন্য বাহির করে, পরবর্তী আখিরাতে সুখের ঠিকানা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি বাহির করে, কোন একটা মানুষ থাকবে না যে আল্লাহ ওয়ালা না হয়ে কবরে পৌঁছাইবে। আল্লাহওয়ালা হয়ে প্রত্যেকেই পৌঁছাবে। যদি দুনিয়ার জন্য যত ফোঁটা ঘাম শরীর থেকে বাহির করেছে, যত ফোঁটা রক্ত শরীর থেকে দুনিয়ার স্বার্থের জন্য বাহির করেছে, ওই পরিমাণ রক্ত, ওই পরিমাণ ঘাম যদি দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ বাহির করতে পারে, তাহলে অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তার গোলামির জন্য কবুল করে নেবেন এবং তাকে তার গোলাম বানিয়ে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেবেন, খাঁটি মুসলমান বানায় কবরে নেবেন।
এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের মধ্যে ব্যর্থতার শেষ নাই। একটাই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী আমি আপনি যদি চেষ্টা করি পরিপূর্ণভাবে, আমার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক শক্তি দান করেছেন, বিবেক সুস্থ রাখেছেন, অর্থাৎ বিবেক শক্তি দান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বিবেক দিয়ে চিন্তা করব কোনটা সঠিকটা আঁকড়ে ধরবো, যেটা ব্যাঠিক সেটাকে ছেড়ে দিব। শরীরে শক্তি দিয়েছেন সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য, সামর্থ্য অনুযায়ী অগ্রসর হব, পিছ পাও হব না। বিপদ সামনে যত বড় বিপদ আসুক না কেন, সামনে থেকে যদি বাঘ এসে ধাওয়া করে তাও পিছ পাও হব না, যেহেতু আমার সামনে আমার সুখের ঠিকানা, পিছে আমার বিপদগ্রস্ত। পিছনে হচ্ছে জাহান্নাম, সামনে হচ্ছে জান্নাত। যদি আমার জান্নাতে পৌঁছাতে গিয়ে যদি বাঘের মুখের খাবারও হতে হয়, আমাকে বাঘের মুখের খাবার হয়েও আমার ওই জান্নাতে পৌঁছাইতে হবে। এটাই তো আমার পরিপূর্ণ। আমার চেষ্টা এতটুকু, আমার চেষ্টা এতটুকু যে আমার শারীরিক শক্তি দিয়েছে আল্লাহ অগ্রসর হওয়ার জন্য, অগ্রসরটা হবো জান্নাতের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে। পিছ পাও হব না, পিছ পাও হলে আল্লাহ বেজার, শয়তান খুশি। মৃত্যু যদি জায়গায় হয়ে যায়, পিছ পাও হব না, সামনে অগ্রসর হব। নিয়ত শুদ্ধ থাকবে আর চেষ্টা পরিপূর্ণ থাকবে, সেই কাজের মধ্যে আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন। কিন্তু আমাদের জীবনে ব্যর্থতার শেষ নাই। জীবনের ব্যর্থতার শেষ নাই। দুনিয়ার কত ডিগ্রি ডজনে ডিগ্রি অর্জন করি। দুনিয়ার কত প্রয়োজনে কত কিছু শিক্ষা লাভ করি আল্লাহকে পাওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, অন্তত সূরা ফাতিহার সঙ্গে আরো 4টা সূরা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কমপক্ষে সূরা ফাতিহার সঙ্গে আরো 4টা সূরা, কমপক্ষে 5টা সূরার প্রয়োজন শিক্ষা করা ফরজ। এই শিক্ষাটা আমরা 5টা সূরা, একটা পেজ পুরান না, এইটুক শিক্ষা আমরা 60 বছর বয়সে জেনজিকে হয়ে গেছে, এখনো শিখতে পারি না শুদ্ধভাবে। কিন্তু দুনিয়া তো ডিগ্রি অর্জন করছি, বড় ডিগ্রি অর্জন করছি, বড় ক্ষমতা অর্জন করেছি, দুনিয়ার নাম সুনাম অর্জন করেছি, কিন্তু আল্লাহর একজন খাঁটি বান্দা হওয়ার এখন তৌফিক প্রাপ্ত হতে পারি নাই। কারণ আমার আপনার মধ্যে সেই পরিপূর্ণ চেষ্টা নাই। যেহেতু এই জন্য আল্লাহ আমাকে ওই পরিমাণ দান করেন না, এলেম দান করেন নাই। যদি আমার আপনার মধ্যে ওই পরিমাণ এলেম দান করার যদি আগ্রহ থাকতো, অর্জন করার চেষ্টা থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এলেম দান করতেন। আল্লাহ কখন দান করেন? বান্দা যখন নিয়ত সহি থাকবে, চেষ্টা পরিপূর্ণ হবে, ওই পথের মধ্যে আল্লাহ অবশ্যই তাকে সফলতা দান করবেন। কিন্তু আমাদের মধ্যে চেষ্টায় পরিপূর্ণ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আমার ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দেই। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আমার বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়াই দিলাম। এখন আমরা যদি চিন্তা করি আমরা ইবাদত বন্দেগী করব, কোনো জীবনে গুনাহ করব না, শুধু ইবাদত করব, এই ইবাদতের জোরেই ইবাদতের শক্তি দিয়ে আমি পার পেয়ে যাব, ইবাদতের শক্তি দিয়ে আমি জান্নাত অর্জন করব, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। যদি এই চিন্তা করি যে আমি কোনো কাউকে ঠকাইবো না, কোনো গুনার কাজ করব না, আল্লাহর হুকুম পালন করব, শুকরিয়া আদায় করব না, যেহেতু আমি অপরাধ করতেছি না, কোনো গুনার কাজ করতেছি না, শুকরিয়াও করব না, শুকরিয়া আদায় করব না। সময় হলে নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, মিথ্যা ছাড়লাম, ব্যবসায় কম বেশ করলাম না, জুলুম করলাম না, এইভাবে চললাম, কিন্তু শুকরিয়া আদায় করলাম না। কেন? আমার মনোবল রয়েছে আমি আমার ইবাদত দিয়ে আমি পার পেয়ে যাব, জান্নাতে পৌঁছাই যাব। এই চিন্তা যদি করি তাহলে এই ইবাদত দিয়েও কি পার পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যত নাজ নিয়ামত, বান্দা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে রয়েছে। এমন কোন মাখলুক দুনিয়াতে নাই যে মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ না করে জীবন যাপন করে। এমন কোন আল্লাহর কোন মাখলুক নাই যে আল্লাহর নিয়ামত ভোগ করে না। প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিয়ামত ভোগ করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সর্ব অবস্থা আল্লাহর নিয়ামত ভোগ করতে হয়।
এই যে আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি, যদি মনে করি পানির তলে তো নিঃশ্বাস ছাড়তে পারি না, ওখানে ফাঁকা জায়গা নাই, তাহলে দুনিয়াতে তো ফাঁকা জায়গা, এই দুনিয়া ফাঁকা জায়গা যদি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন যদি বাতাসটা যদি বন্ধ করে দেন, বাতাসকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন বাতাস তুই স্তব্ধ হয়ে যা, বন্ধ হয়ে যা, চলাচল করিস না, তাহলে এত বড় দুনিয়া ফাঁকা থাকা সত্ত্বেও এই নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস বাতাস টানতেও পারবো না, বাতাস ছাড়তেও পারবো না, টানতেও পারবো না, ছাড়তেও পারবো না। দুনিয়া তো ফাঁকা, পানির তলে নাই, জায়গা নাই, বুঝলাম ফাঁকা নাই, নিঃশ্বাসই করবে না। আল্লাহ যদি বাতাসকে বন্ধ করে দেন 1 মিনিট সমস্ত প্রাণী মারা যাবে, বাতাস বন্ধ থাকার কারণে। তাহলে এই যে নিয়ামত, এটা তো একটা আল্লাহর নিয়ামত। প্রতিটা কদমে আল্লাহর নিয়ামতে কোনো শেষ নাই। বলেছে নিয়ামত সমস্ত দুনিয়ার যত সাগর মহাসাগর আছে, সমস্ত পানি যদি কালি বানানো হয়, আর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, শুরু করে পানি শেষ হয়ে যাবে, গাছে কলম শেষ হয়ে যাবে, গাছের ডাল দ্বারা গাছ দ্বারা যে কলম বানাবে কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। এরপর আপনার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছেন সাধ্য অনুযায়ী আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, ইবাদত বন্দেগী করব, ইবাদত করে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব। শুধু যদি আলহামদুলিল্লাহ বলি নামাজ পড়লাম না, আল্লাহ সম্পদ দান করছেন যাকাত দান সদকা করলাম না, সম্পদ দান করছেন হজ করলাম না, মুখে শুকরিয়া আদায় করলাম, আদায় হইল না। আমলও করতে হবে, শুকরিয়া আলহামদুলিল্লাহ মুখেও শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে এই নিয়ামত দান করেছেন। সকলকে তো আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ওইভাবে দান করেন না, সকলকে সচ্ছলতা দান করেন না। আল্লাহ আমাকে সচ্ছলতা দান করছেন, সচ্ছলতার শুকরিয়া আদায় করব দান সদকা করে, যাকাত আদায় করে, এবং আলহামদুলিল্লাহ মুখে আলহামদুলিল্লাহ মনে খুশি হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার নিয়ামত বিশেষভাবে আমাকে দান করেছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে পূর্বের যুগের এক ঘটনা বর্ণনা করলেন। এক বুজুর্গ 500 বছর পাহাড়ের এক গুহার মধ্যে ইবাদত বন্দেগী করতে লাগলেন। 500 বছর, একটা দুইটা বছর নয়, 500 বছর একটানা ওখান থেকে ইবাদত বন্দেগী করলেন। ওই পাহাড়ের গুহা থেকে বাহিরে আসেন না, ওই ভিতরেই বসে ওখানেই ইবাদতের মধ্যে মশগুল থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুবেলা সকাল এবং বিকালে নাস্তার ব্যবস্থা করেন। দুবেলা সকালে দুইটা ফল আছে, একটা ফলের মধ্যে খাদ্য থাকে, আরেকটা ফলের মধ্যে পানি থাকে। এই সকালবেলায় নাস্তা চলে আসে, আবার বিকালবেলা দুইটা ফল, একটা ফলের মধ্যে খাদ্য, আরেকটা ফলের মধ্যে পানি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সকাল বিকাল তাকে নাস্তা খাওয়াইতে থাকেন। আর ওই বান্দা ওই গুহার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকলেন 500 বছর। কত 500 বছর বিরতিহীনভাবে গুহা থেকে বাহির হয় নাই। তা সে কি গুনাহ করছে? তার চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, কোন অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ তার আমল নামাই নাই। শুধু ইবাদত আর ইবাদত নিয়ে আমল করছে, আর আল্লাহর নিয়ামত ওখানে বসে খাইছে আর শুকরিয়া আদায় করছে, ইবাদত করে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে। এইভাবে ইবাদত বন্দেগী করে 500 বছর ইবাদত বন্দেগী করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাসরের ময়দানে বিচার দিবসের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাকে বলবে যাও আমার রহমতে আমার দয়ায় তুমি জান্নাতে পৌঁছায় যাও, কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন? তাকে ঘোষণা দেবে যে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় তুমি কি করো? জান্নাতে যাও। এখন বান্দা মনে মনে চিন্তা করবে আল্লাহ কি বলে।
আমি একটানা 500 বছর এক আল্লাহর ইবাদত বন্দেগী করলাম তার গোলামি করলাম, দুনিয়ার কোনো কাজ করলাম না, দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হলাম না, কোনো সময় একটা মুহূর্ত আমি বেহুদা কাজে লাগাইলাম না। এইভাবে 5টা বছর বিরতিহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই ইবাদতের কথা উল্লেখ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে দয়া করে আমাকে জান্নাতে পৌঁছাইছে, জান্নাত দান করেছে। তার মনের মধ্যে একটা খটকা লাগছে। মানে খটকা লাগবে যে আল্লাহ আমাকে আমার ইবাদতের কথা উল্লেখ করলো না, খালি বললো আল্লাহর দয়ায় আমাকে জান্নাত দান করেছে। তাহলে আমি যে ইবাদত বন্দেগী করলাম গেল কোথায়? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের খবর ও সকল বিষয় জানেন। যেটা মনের মধ্যে কি কল্পনা জল্পনা করি এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং শুনতে পান। মনে আগামীতে আমার মনের মধ্যে কি শব্দ উদয় হবে, কোন কথাটা মনের মধ্যে উদয় হবে, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। এমন গোপন বিষয় যার কাছে গোপনীয় নয় তার কাছ থেকে কিভাবে লুকানো যায়? মানুষ তো মানুষের কাছ থেকে মনের বিষয়টা গোপন করতে পারে। মনের মধ্যে এক কল্পনা রয়েছে, যদি মানুষ জিজ্ঞাসা করে তুমি কি মনে মনে চিন্তা করতেছ, তখন ঘুরাই ফারাইয়ে 6-9 করে উল্টোটা বুঝাইলেও বুঝাইতে পারি। মানুষ মানতেও বাধ্য, যেহেতু যা বলছে ওটাই সত্য, বিপরীত কোনো প্রমাণ নাই। যদি আমি রাস্তাঘাটে চলতে চিন্তা করি বাজারে যাব, বাজারে যে আমি এখন নাস্তা খাইবো, মুরগি পোড়া খাইবো, এখন সাথে এক বন্ধু বাইরে গেছে, দোস্ত কই যাও? কোশ না বাজারে একটু কাজ আছে। কি কাজ? এই আলু পেঁয়াজ আনতে হবে। যদি বলে যে বন্ধুরে বলে আমি এখন মুরগি পোড়াও খাইতে যাবো, বন্ধু যদি কয় আমি তোর সঙ্গে যাই চল, দুইজনে বলে একসাথে ব্যাগার দেই। তাই নাও বলতে পারবে না, হও বলতে পারবে না। তখন কথাটা একটু ঘুরোই যখন বলবে না আমি আসলে যাচ্ছি কাজে, বাসায় ঘরের একটা কাজ যাইতেছি, যাবো আর আসবো, তো এখানে অপেক্ষা থাকে। কিন্তু নিয়ত ছিল কি মুরগি খাইবে। ওই কথা তো সে জানে না। তাহলে মনের মধ্যে যেটা আছে ওটা চাইলে আমি মানুষকে আমি অন্যটা বিপরীতটা বুঝাইতে পারি, সে বিশ্বাস করতে বাধ্য। কিন্তু আল্লাহকে চাইলে ওটা বিপরীতটা বোঝানো যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খবর জানেন। এইবার বুজুর্গ মনে মনে চিন্তা করে 500 বছর বিরতিহীন ভাবে একটানা আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, এই 500 বছরের ইবাদতের কোনো উল্লেখ আসলো না। আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দান করবে। এবার মনে অবস্থা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবে, হে ফেরেশতা তুমি যাও আমার ওই বান্দাকে জাহান্নামের দিকে আস্তে আস্তে নিয়ে যাও। জাহান্নামে বলে নাই, জাহান্নামের দিকে নিতে বলছে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে বান্দাকে জাহান্নামের দিকে আস্তে আস্তে অগ্রসর হবে, জাহান্নামের দিকে যাইতে থাকবে। জাহান্নামের যে তাপ, জাহান্নামের যে উষ্ণতা, এই তাপের কারণে তার মধ্যে গরমের কারণে পানির পিপাসা লাগবে, ঠান্ডা পানির প্রয়োজন হবে। কারণ জাহান্নাম তো খুব গরম, উত্তপ্ত আগুন। এই গরমের কারণে তার পানির পিপাসা লাগবে। এমন অবস্থায় আরেক ফেরেশতা এক পেয়ালা পানি ওখান থেকে নিয়ে হেঁটে ওপর বিপরীত দিকে চলে যাবে। এখন বলতেছে ভাই আমাকে একটু ঠান্ডা পানি দাও। বলছে এই পানি দেওয়া যাবে না, পানির অনেক মূল্য। ওখানে কি টাকার দাম না ইবাদতের দাম? কিয়ামতের ময়দানে, সে হাসরের ময়দানে কি অনেক মূল্য বলতে কি টাকার দাম না ইবাদতের দাম? এক পেয়ালা পানি, বলছে এক পেয়ালা পানি অনেক দাম, অনেক মূল্য। বলছে আমার কাছে অনেক মূল্য রয়েছে, অনেক মূল্য রয়েছে। আমার কাছে 500 বছরের ইবাদত বন্দেগী রয়েছে। এবার ফেরেশতা বলছে ঠিক আছে আমি এক পেয়ালা পানি, এই এক পেয়ালা পানির দাম 500 বছরের ইবাদত, এই এক পেয়ালা পানির মূল্য। এবার সে এত পানি পিপাসা লাগছে, এক পেয়ালা পানি পান করার জন্য 500 বছর যে ইবাদত করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, সব দিয়ে এক পেয়ালা পানি পান করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দা তুমি দাঁড়াও,
তুমি 500 বছর ইবাদত বন্দেগী করলা, এক পেয়ালা পানি পান করার জন্য 500 বছরের ইবাদত বন্দেগী তুমি মূল্যটা দিয়ে দিলা। আমি যে তোমাদের প্রত্যেক দিন দুবেলা নাস্তা খাওয়াইতাম, সকালে এক বেলা, বিকেলে এক বেলা, সকালে খাওয়াইতাম এবং পান করাইতাম, বিকেলে আবার খাওয়াইতাম এবং পান করাইতাম, আমার ওই মূল্য আগে দাও, তারপরে তুমি তোমার ইবাদতের জোরে তুমি জান্নাতে পৌঁছাও। ইবাদত বন্দেগীর মাধ্যমে ইবাদতের যদি পারলে এরপর জান্নাতে পৌঁছাও। আমি যে প্রত্যেক দিন তোমাকে ওইভাবে খাওয়াইতাম, ওই পানি পান করাইতাম, তুমি 1 গ্লাস পানি পান করতে 500 বছর ইবাদত দিয়ে, আমি তোমাকে 500 বছর প্রত্যেক দিন 2 গ্লাস পান করাইছি। এবার বুজুর্গ, এবার ওই আল্লাহওয়ালার মধ্যে ভুল বুঝতে পারবে যে আমি তো আসলে ভুল করেছি। ভুল চিন্তা মনের মধ্যে উদয় হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া ছাড়া কখনো জান্নাত পাওয়া সম্ভব না। ইবাদত দিয়ে যে পৌঁছাইবো, কোন জোরে কোন বাহবাহ বলে, কারণ যত ইবাদত বন্দেগী করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করলো, শুকরিয়া শেষ হবে না। তার মধ্যে এবার ভুল হয়েছে, বুঝতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তাকে কি জান্নাত দান করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা অতিরিক্ত কোনো দায়িত্ব দেন নাই, অতিরিক্ত ভারী কিছু আমাদের উপর চাপাই দেন নাই। আমাদের সাধ্য যতটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পরিমাণ আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ফরমান যে আমি তোমাদেরকে অধিক সাধ্যের বাইরে তোমাদের উপর চাপ দেওয়া হয় নাই, তোমাদের সাধ্যের বাইরে আমি তোমাদেরকে চাপ দেই নাই, বোঝা বাড়িয়ে দেই নাই। যতটুকু সম্ভব, যতটুকু তোমাদের সাধ্য আমি দিয়েছি, ওই সাধ্য অনুযায়ী তোমাদের উপর আমি হুকুম করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাধ্যের বাইরে কাউকে কোনো হুকুম করেন না। সাধ্যের বাইরে কাউকে হুকুম করেন না। যদি আমরা মনে করি 30টা রোজা রাখা সম্ভব, এটা 30টা রাখা সম্ভব নয়, এটা আমার আপনার মনের দুর্বলতা, ইমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন বিদায় রমজান মাসে 1টি মাস রোজা রাখা ফরজ করেছেন। যদি সামর্থ্য না দিতেন 1 মাস রোজা ফরজ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কসম করে বলেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করতে হবে ইবাদত বন্দেগীর দ্বারা, শুকরিয়া আদায়ের দ্বারা। বেশি বেশি শুকরিয়া আদায় করব, সময় সুযোগ পেলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এইভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে বিরত হয়ে যায়, ইবাদত বন্দেগী থেকে বিরত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন 4টা কাজ যদি করে সে তাহলে বিপদগ্রস্ত হবে না। 4টা কাজ যারা করবে না, ওই সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত, তবে যারা এই 4টা কাজ করবে তারা বিপদগ্রস্ত নয়। ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলতেছেন, সময়ের কসম, কারণ সময়ের মূল্য অনেক, সময়ের মূল্যটা অনেক। যে চাকরি করে, চাকরি তার সময় টাইম টু টাইম যাওয়া লাগে, উনিতে বিষয়ে বেশি কথা শোনা লাগে, বারংবার দেখুন টাইম সে ফেল করে, লেট করে বসে, তাহলে এমনকি তার চাকরিও চলে যায়। তার টাইম টু টাইম, তার সময় কি তার মূল্য আছে কি আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আমরাও তো মানুষও কসম করি, কথায় কসম করি। অনেক সময় দেখা যায় সন্তানের মতে হাত থেকে কসম করা, কোরআন শরীফের হাত থেকে কসম করা, মসজিদ মাদ্রাসা বাইতুল্লাহ ধরে কসম করা, বান্দার জন্য কোনো কিছু ধরে একমাত্র আল্লাহ ছাড়া, নাম ছাড়া অন্য কিছু কসম করাও কি নিষেধ। আমরা তো কথায় কসম করি। হাত, মানুষ মাথায় হাত রেখে, কোরআন শরীফে হাত রেখে, এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো করা যাবে না। কসম যদি করতে হয় সত্য কথা নিয়ে করতে হবে, মিথ্যা নিয়ে তো কসম করাই যাবে না। আর কসম যেটা করাও যাবে সেটা কি আল্লাহর নামে করতে হবে। আল্লাহ যদি সময় নিয়ে কসম করছেন, আমরা তো সময় নিয়ে কসম করতে পারবো না। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা 4টা কাজ করবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
চারটা কাজ কি? এক নম্বর কাজ, নিজে ঈমান আনবো, অন্যকে ঈমানের পথে তাকে দাওয়াত দিব। একটা নিজে ঈমান আনবো, দুই নম্বর অন্যকে আরেক মুসলমানকে ঈমানের পথে দাওয়াত দিয়ে ঈমানের পথে আনার চেষ্টা করব। এলো দুইটা কাজ। তিন নম্বর, নিজে নেক আমল করব, অন্য মুসলমানদেরকে নেক আমলের পথে আহ্বান করব। এই চারটা কাজ যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ যে সময়ের কসম দিয়ে বলছে, প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারাই চারটা কাজ করে। ঈমান আনবো, নেক আমল করব, ঈমানের দাওয়াত দেব, নেক আমলের দাওয়াত দিব। দাওয়াত দেওয়াটা আমার দায়িত্ব, আনার দায়িত্ব কিন্তু আমার না। আল্লাহ যদি কবুল না করে আমি সারা জীবন দাওয়াত দেবো তো মসজিদে আসবে না। কিন্তু দায়িত্ব তো আমার, দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন করলে আমি কি দায়িত্ব মুক্ত।